ছি নাগিনী ছুটে গেলাম আমি ইন্দ্রাণী দেবীর নিকটে নয়ে আসলাম আমি কাল নিদ্রা বিপুলারি নয়নে ধরিলাম আমি কাল নিদ্রা আমি যে ঘুমের জ্বালা আর সহ্য করতে পারি না, দুই চোখের পাতা আমায় ভারী হচ্ছে। আমি কেমন করে আর নিশে জেগে থাকবো? তুমি জানো আমি একটু ঘুমাবো। হে ঈশ্বর, আমার কোনো দোষ নেই, আমি ঘুমাচ্ছি। তোমরা সবাই আমাকে স্বামীকে জগিয়ে রাখবে। সাক্ষী থাকো রাতের অন্ধকার বনের ঘুমন্ত বনের পশু পক্ষী, সেই সাক্ষী থাকো এই লহাবাসর ঘর। আমার কোনো দোষ নেই, আমি ঘুমের জ্বালা সহ্য করতে পারি না। ওই আমার ঘুম যদি না আসে রে, আমায় ঘুম যদি না আসে, আমায় ঘুম যদি না আসে রে, আমায় ঘুম যদি না আসে। শ্বশুর ঠাকুর বলেছিল ঘুমাবি না রাতে, শাশুড়ি মা বলেছিল হাতে হাত রেখে, আরে কেমন নিদ্রা এসে বসলো, কেমন নিদ্রা এসে বসলো। নয়ন ফুটে রে, আমায় ঘুম যদি না আসে রে, আমায় ঘুম যদি না আসে, আমায় ঘুম যদি না আসে রে, আমায় ঘুম যদি না এই তো আমার শরীর ঘরে প্রবেশ করেছি তাই কি অপূর্ব কি রূপ আজ এসেছে বালা দংশন করিতে। আজ বুঝতে পেরেছি আমি নিজের ভুল। এক নারী হয়ে আজ অন্য নারীর কিভাবে মুছে দেব শীতের সিঁদুর। থারি রূপের তুলনা নেই, ঠাকুর রূপের তুলনা নেই। ফাড়িরায় আছি আমি সেই রূপ দর্শনে করে সুন্দরে দর্শনে করিতে। আজ কেন আমি সত্য করেছি মা মনসার সঙ্গে, কেন অপরাধ করেছে ওই আমি কেন সত্য করেছিলাম। ওই নাম মনসার সনে রে, ও রে, আমি কেন সত্য করেছিলাম মা মনসার সনে রে, ও
হারিয়া যাব রে ও আরে বালারো নয়ন দেখি আকাশের তারা রে ও রে ওরে আজ বালি বিধবা হবে ওরে শ্বশুরের দোষে রে ও রে আমি কেন সত্য করেছিলাম মামন সারে শোনে রে ও নাগিনী না কেন বাসর করে তুই কান্নাকাটি করছিস নাগিনী মা আজ যে পাই না কপালারে কোনো অপরাধ না কুলের ধর্ম রয়েছে মা সাদিকে ওই অপরাধ না করে তারই অঙ্গে কোনদিন ছাবল মারে না মা তাই নিজ ধর্ম পালন করতে চলেছে পাই না পাপের লেশ নাগিনী ভুলে যাচ্ছে তুই পরিবারের কথা নাগিনী পরিবারের কথা মনে করো নন্দন কাননের কথা নন্দন কাননে তোমার নাগের সঙ্গে তোমার সঙ্গে হচ্ছিল ফুলসজ্জা মিলন অনিরুদ্ধ উষার রথের চাকায় মৃত্যু হয়েছিল তোমার নাগে সত্যি তাতে তুমি উষাকে অভিসম্পাত করিয়াছিলে যেরকম আমি নিজের স্বামীর সঙ্গে নিজের স্বামীর জন্য আহাকার করে কাঁদি একদিন সময় আসতে গেলে তোমারও শিখের সিঁদুর আমি মুছে দেব সেই অন্য কেন নারী নয় তাহলে তারাই রয়েছে স্বর্গের অপ্সরা অপ্সরী স্বর্গের এই অপ্সরায় অনিরুদ্ধ উষা এই তো প্রতিবাদের সময় আমি আজ অটল প্রতিজ্ঞা করেছিলাম সেই দিনে স্বামীকে রয়ে আজ সেই দিনে করে করে কাঁদছিলাম আমিও প্রতিজ্ঞা করেছি ওরে অনিরুদ্ধ উষা এই জন্মে যদি না পাই ওরেও জন্মে তোমার শীতরে সিঁদুর মুছে দেব দেব প্রতিশোধ মা নাগিনী লোকের সর্বঙ্গ রয়েছে সুচি তাই না সত্যি মা ঈশান করে রয়েছে প্রদীপের বাটি তোমার লেছিল এই কিঞ্চিত মাত্র তেল উঠি লোকের অঙ্গে তুমি ছুটিয়ে দাও লোকের অঙ্গ হইবে ও সুচি নিজের মল ছুটি আমি মশা তৈরি করে দিলাম সেই মশা আমি পাঠিয়ে দিলাম লোহ ভাসর ঘরে মশা কামড় দিবে লোখাইকে লোখাই মারিবে তোমার মস্তকে এক করে 3 লাথি লোখাই ডংশন করিবে তুমি বারম্বারই কনিষ্ঠ আঙ্গুলে তাই সত্যি মা সত্যি আজ যদি রাখেন্দ্র অপরাধী করে মরে অবশ্যই দংশনে করিব এই তো আমি বাসরে মশা পাঠালাম লোহ বাসরে ঘরে একে আজ পদ সেবা করতে গিয়ে আজ মরে লাথি মেরেছ এবারে সহিলাম আমি ধর্মে অতিশিয়া আর এবারে পড়িলে শরণে যাইব দংশিয়া পুনরায় বসে থাকি একে একে আর সহ্য করতে পারি না একে একে 3 বারে করে পদাঘাত তাইতে না সইতে পারি তাহারি উৎমা সাক্ষী থাকো চন্দ্র সূর্য সাক্ষী থাকো তুমি অবশ্যই বাণী আর মন্ত্র দংশী বোঝে আমি তাই মা বলেছে আজ মঞ্চ প্রদীপ তেলে উঠিয়ে নিচে লেচে দিয়ে ঘনিষ্ঠ আঙ্গুলে ছেড়ে দেবো অসুচি হবে সেই জায়গায় আমি করিলাম ধ্বংস বাসরে জ্বলছিল সারি সারি প্রদীপ সকলে প্রদীপ ছেড়ে আজ দীপিয়ে গেল অন্ধকারে হয়ে গেল ভাষারি
বুঝিয়েছি এবারে বাম পদের ঘনিষ্ঠ আকুলে বুঝি সর্প করেছে দক্ষ। এই বিহুলা, তুমি একটি বাড়ি আমার সাথে জেগে কথা বলো মেয়ে।